আমি শামীম হাসান সীমান্ত। আমি এখন রয়েছি শিল্পাঞ্চল আশুলিয়ার নবীনগর চন্দ্রা মহাসড়কের গুরুত্বপূর্ণ একটি সড়ক বাইপাইল বাস স্ট্যান্ড এলাকায়। আমার পিছনে আমি যেখানে দাঁড়িয়ে আছি, আমি যদি আপনাদেরকে একটু দেখাই যে বাইপাইল ঠিক অর্ধ কোটি টাকার বেশি টাকা ব্যয়ে নির্মিত হয়েছে এই আন্ডারপাসটি, কিন্তু এটি ব্যবহারের একেবারেই অনুপযোগী হয়ে পড়ে আছে দীর্ঘদিন ধরে। এখানে বলা চলে যে যারা মাদকসেবী আছে এবং বিশেষ করে ছিনতাইকারী মাদকসেবী, তাদের অভয়ারণ্য হিসাবে পরিচিতি পেয়েছে এই আন্ডারপাসটি। এত টাকা দিয়ে নির্মিত এই জায়গাটি মানুষ প্রথমত ভেবেছিল যে হয়তো এটি ব্যবহার করতে পারবে এই এলাকার যারা, বিশেষ করে শিল্পাঞ্চল আশুলিয়া একটি গার্মেন্টস এলাকা হয়, মানুষের ভোগান্তি বেশি হয়, যার কারণে নির্মিত হয়েছিল এই আন্ডারপাসটি। কিন্তু এটির যথাযথ ব্যবহার করার মতো পরিবেশ এই মুহূর্তে নাই। আমি যদি আপনাদের একটু ভালো করে দেখাই যে এই সড়কে ঠিক সন্ধ্যার পরে কোনো প্রকার লাইট না থাকায় এবং উপরের অংশে যদি আমি দেখাই যে উপরের অংশে কিন্তু যে এক অংশ থেকে যে ছাদ, এই ছাদের যে ব্যবহৃত জিনিসপত্র ছিল এগুলা কিন্তু যারা ছিনতাইকারী আছে, এমনকি যারা অন্যান্য টুকাই শ্রেণীর লোক আছে, তারা কিন্তু এগুলা এখান থেকে নিয়ে অন্যত্রই বিক্রি করে দিচ্ছে, এমনটিও আমরা দেখেছি। এবং সন্ধ্যার পরে এখানে কিন্তু সারিবদ্ধভাবে মাদকদ্রব্য বিক্রি হয়, এমনকি এখানে বসে তারা মাদক সেবন করে, এরকম ঘটনাও এখানে ঘটে। আমরা কথা বলেছি যে এখানে সড়ক ও জনপথ অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত যে কর্মকর্তা আছে দেবাশিস সাহা, তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই আন্ডারপাসটি তারা যাতে মানুষ ব্যবহার করে এই জন্য তারা যথাযথ ব্যবস্থা নেবে এবং তারা চেষ্টা করতেছে যে আগের থেকে কিভাবে এটি ভালো করা যায় এই বিষয়ে তারাও দেখভাল করতেছে। তারা আমাদেরকে আরেকটি বিষয় জানিয়েছেন, ঠিক এর অপোজিটে যে একটি মাছের আড়ত আছে, বিশেষ করে এই মাছের আড়তের যে ময়লা পানি, এই পানিগুলা এসে পুরা আন্ডারপাসের নিচের অংশটি কিন্তু একেবারে পানিতে তলিয়ে যায়, যার কারণে প্রচণ্ড দুর্গন্ধ এবং নোংরা পানির কারণে মানুষ এই পাশ দিয়ে চলাচল করতে পারে না। খুবই নগণ্য লোকজন এই পাশ দিয়ে চলাফেরা করে, এরকমটি বলা যায়। আমি যদি আপনাদেরকে দেখাই, ঠিক আমার সামনের অংশে দেখা যাচ্ছে এটি হচ্ছে মূলত সেই মাছের আড়ত। আর এই মাছের আড়তের যে সকল দুর্গন্ধ এবং ময়লাযুক্ত পানি আছে, সেই পানিগুলোই এই আন্ডারপাস দিয়ে যায়, যার কারণে এখানে সবসময় ময়লা আবর্জনা পানি সর্বোচ্চই বেঁধে থাকে, এরকমটি বলা চলে। আর আপনাদের আরেকটা বিষয় আমি দেখাই যে এর উপরের অংশে যে ছাদ, এই ছাদগুলা কিন্তু অল্পতেই ধসে গেছে বলা চলে, এগুলো খুলে নিয়ে অন্যত্রই বিক্রি করে দিছে, এরকম ঘটনা এখানে অন্যত্রই ঘটে প্রতিনিয়ত। তবে এখানে আমরা কথা বলেছি যেহেতু এটি গার্মেন্টস এলাকা, যার কারণে এখান দিয়ে গার্মেন্টসের যে সকল শ্রমিকরা আছে তারা বেশিরভাগ এই রাস্তা দিয়ে চলাচল করে, কিন্তু ভয়ে অনেকেই আছে সন্ধ্যার পরে ভয়ে এই সড়ক দিয়ে এই আন্ডারপাস ব্যবহার করতে পারে না। তারা বলে যে এইখান দিয়ে যাওয়ার মতো কোনো পরিবেশ নাই, একেতে দুর্গন্ধ ময়লাযুক্ত পানি, তারপরে এখানকার কিছু মানুষ আছে যারা এই আন্ডারপাসটিকে একেবারে অকেজ্য করে রেখেছে, এখানে প্রসাব করার মতো ঘটনাও ঘটে, যার কারণে একেবারেই দুর্গন্ধ ময়লাযুক্ত পরিবেশ, খুবই খারাপ একটি পরিবেশ বলা চলে। তো সচেতন যে সকল মহল আছে তাদের দাবি যে খুব শিগগিরই যাতে এই আন্ডারপাসটি ব্যবহারের উপযুক্ত করে তোলে কর্তৃপক্ষ, এমনটি তারা আশা করছেন। তো বলা চলে যে যেহেতু সরকারের এত টাকা ব্যয়ে নির্মিত এই আন্ডারপাসটি এভাবে দীর্ঘদিন ধরে অবহেলায় পড়ে আছে, এটি যাতে যথাযথ ব্যবহারের উপযুক্ত করে গড়ে তোলে কর্তৃপক্ষ, এমনটি দাবি করেছেন এলাকাবাসী। শামীম হাসান সীমান্ত, আশুলিয়া থেকে।